আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বলে দেব মাত্র একটা পুদিনা পাতার ডাল থেকে এতগুলো পুদিনা পাতা আমি কিভাবে তৈরি করেছি। তো বাড়িতে যদি একটা পুদিনা পাতা গাছ থাকে তাহলে কিন্তু এই একটা থেকেই আপনারা অনেক অনেক পুদিনা পাতা গাছ তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন আমার যে এখানে এই টবটা কিন্তু একদমই ভরপুর, দেখেন পুদিনা পাতা। তো আমি প্রথমে যেটা করছি, আমি মাত্র একটা পুদিনা পাতার গাছ কিনে আনছিলাম। তো একটা থেকে আমি শুধু এরকম যে ডাল আছে, একটা ডাল শুধু একটা এরকম ছোট একটি ডাল একদমই শিকড় সহ, দেখেন এই যে শিকড় সহ এরকম করে আমি শুধু এই টবটার মধ্যে লাগাইছিলাম। তো যখন লাগাবো তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিটা যাতে ভালোভাবে প্রস্তুত করে নেন। তো যখন পুদিনা পাতা গাছ লাগাবেন এই মাটিতে গোবর সার, তারপরে হলো যে ভার্মি কম্পোস্ট আছে ওগুলো হালকা পরিমাণ দিলেও দিতে পারেন, কিন্তু গোবর সার আর মাটিটা যদি ঝরঝরে করে নেন, একদমই শুকনা গোবর সার শুকনা মাটি দুইটা মিক্স করে ঝরঝরে করে নিয়ে সাথে যদি কিছু কোকোপিট দিয়ে দেন তাহলে কিন্তু যে কোনো সবজি গাছ বা ফল গাছ যাই বলেন সব গাছই কিন্তু সুন্দর হয়। বিশেষ করে পুদিনা পাতার ক্ষেত্রে যদি গোবর সারটা একটু বেশি দেন তাহলে কিন্তু এটা খুবই দ্রুত বেড়ে ওঠে। আর এই পুদিনা পাতা কিন্তু এই যে এগুলো ডাল থেকেই কিন্তু শাখা প্রশাখা বের হয়। তো সেজন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ মাটিটা যদি ভালোভাবে আমরা তৈরি করি তাহলে কিন্তু এগুলো কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আমার এখানে দেখেন এই গাছটার বয়স কিন্তু বেশি দিন না, অল্প কিছু দিন। তো আমি এই গাছটার মধ্যে মাটিটা ভালোভাবে তৈরি করে নিছি, আর ঠিক এইরকম করে মাত্র একটা আমি পুদিনা পাতার ডাল এরকম করে লাগাইছি। তো একটা ডাল থেকে দেখেন আলহামদুলিল্লাহ এখন শাখা প্রশাখা কতগুলো দেখেন ছড়ায় ছিটায় গেছে। তো শুধু এইখানেও না, আমার ওই যে ওই টপটার মধ্যেও দেখেন আমি হালকা পরিমাণ লাগাইছি, ওইখানেও কিন্তু হইতেছে। তো দেখেন এইখানে এত পুদিনা পাতা, মানে এগুলো দেখা কার শান্তি না লাগবে দেখেন। আর এই পুদিনা পাতার গ্রানটাও কিন্তু অনেক অনেক সুন্দর, সবগুলো পাতা কিন্তু অনেকটা সতেজ, একদমই ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা। মানে যারা যারা পুদিনা পাতা পছন্দ করেন আপনারা চাইলে এই পুদিনা পাতা কিন্তু মাটি ছাড়াও তৈরি করতে পারেন, সারা বছর পুদিনা পাতা সংগ্রহ করে রাখতে পারেন। আমি যেটা করি এই পুদিনা পাতা সব সময়, মানে যখন দেখবেন এই যে গরমকাল এরকম অনেক রোদের তাপ, এইগুলোর মধ্যে কিন্তু এই গাছ যে কোনো গাছই হোক নষ্ট হয়ে যায় পানির জন্য বা যে কারণেই হোক, রোদের তাপের জন্য গাছ থাকে না। তো আমি যেটা করি পুদিনা পাতা কখনোই আমি নষ্ট হতে দিই না। যদি দেখি যে নষ্ট হয়েও যাইতেছে তো এই পুদিনা পাতা কিন্তু আলাদা করে পানিতে আমি সংরক্ষণ করে রাখি। যখন এই পুদিনা পাতাগুলো যখন বড় হয়ে যায়, এরকম যখন খাবারের উপযোগী বা উঠানোর উপযোগী হয়ে যায়, তখন যদি আমরা এগুলো খরচ না করি তাহলে এই পাতাগুলো কিন্তু বুড়ো হয়ে লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পর এই গাছটা থেকে কিন্তু পাতা নষ্ট হয়ে যায়। তো যখনই আমি দেখি যে নষ্ট হয়ে যাইতেছে বা এই গাছটা থেকে আর ভালো ডাল বা শাখা প্রশাখা বের হবে না, তখনই আমি, যাতে পুদিনা পাতাটা একদমই শেষ না হয়ে যায় সেজন্য আমি এগুলো পানিতে সংরক্ষণ করে রাখি। সংরক্ষণ করে কিভাবে রাখবেন, অনেকগুলো পুদিনা পাতার ডাল একসাথে করে নিয়ে যে কোনো কাঁচের শিশি বা জারে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এখান থেকে সুন্দর শাখা প্রশাখা বের হয়। তো কিভাবে রাখতে হবে, এই শাখা প্রশাখা কিভাবে বের হবে যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এগুলো যখনই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম আসে আপনারা যেভাবে বুঝবেন, যখন দেখবেন এই গাছগুলো বড় হয়ে গেছে বা এই যে পাতাগুলো বড় হয়ে গেছে, এগুলো যদি আমরা না উঠাই বা খরচ না করি তাহলে কিন্তু যে পাতাগুলো কিন্তু বড় হয়ে মানে লাল হয়ে যায়, মানে এক কথায় বুড়া হয়ে যায়। তো যখনই লাল হয়ে যায় তখনই এই গাছটা কিন্তু শুকানো শুরু করে, এই পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো তখনই আপনারা যেটা করবেন, এই যেগুলো শুকায় যাবে বা লাল হয়ে যাবে এগুলো উঠায় ফালাই দিয়ে, মানে ভালো যে ডাল আছে, ভালো যে শাখা প্রশাখা আছে এগুলো রেখে দিবেন। আর আপনারা অবশ্যই যখন দেখবেন এরকম ভরপুর ভাবে অনেকগুলো হয়েছে তখন আপনারা এখান থেকে হালকা কিছু উঠিয়ে মানে এগুলো হালকা করে দিবেন। আমার এখানে একদমই হিবিজিবি লেগে গেছে, আমি ভিডিও করার জন্য অপেক্ষা করতেছিলাম যে একটা ভিডিও করে নেই, তারপর আমি এখান থেকে কিছু উঠে আমি অন্য জায়গায় লাগাবো। তো এই হলো আমার ভিডিও। যদি একটা ডাল এরকম থাকে, একটা ডাল থেকেই আপনারা কিন্তু এরকম ভরপুর পুদিনা পাতা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, সারা বছর চাষ করতে পারবেন। সেটা মাটিতেও করতে পারবেন এবং পানিতেও করতে পারবেন। যারা ব্যালকনিতে লাগাতে চান পানিতে কিন্তু সুন্দর পুদিনা পাতা চাষ হয়। আর এরকম করে যখন দেখবেন যে এরকম শাখা প্রশাখা বের হয়ে গেছে তখন এগুলো উঠায় অন্য জায়গায় লাগাতে পারবেন বা নিজেরা খরচ করতে পারবেন। আর এই পুদিনা পাতা কিন্তু খাওয়া কিন্তু অনেক উপকারী, অনেক উপকারী। অনেকে এই পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখিয়ে খায়, মানে চা খায়। পুদিনা পাতার চা বিশেষ করে সবচেয়ে বেস্ট পুদিনা পাতার চা, মানে অনেক সুন্দর গ্রান। আমার কাছের খুব একজন মানুষ সে পুদিনা পাতার চা অনেক অনেক পছন্দ করে। তো যাই হোক, যদি এরকম একটি ডাল আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু একটা ডাল থেকেই অনেকগুলো গাছ আপনারা
তৈরি করতে পারবেন। শুধু বেশি কিছু করতে হবে না, একটা ডাল এই যে এরকম ভাবে মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিয়ে এরকম ভাবে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন একটা ডাল থেকেই কিন্তু অনেকগুলো পুদিনা পাতা আপনারা গাছ এরকম তৈরি করতে পারবেন। মাটিটা যদি ভালো থাকে তাহলে এই গাছও কিন্তু এরকম সতেজ থাকবে। যদি মাটিটা ভালোভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এই শাখা প্রশাখা এত বের হবে না, অল্প পরিমাণ বের হবে। আর পানিটা কিন্তু অবশ্যই দেওয়া জরুরি, বিশেষ করে এই গরমের সিজনে এই গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে পানিটা মাস্ট, মানে পানিটা দিতেই হবে, সকাল বিকাল 2 বার করে দিতে হবে গরমের সময়। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যন্ত। যদি কারো উপকার আসে, যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।